আসসালামু আলাইকুম। আজ ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ সফর, ১৪৪৮ হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট। চিকিৎসক সংকটে বরগুনা হাসপাতাল। বরগুনার ২ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত। ওমান প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি ও মারধরের ঘটনায় মামলা। বরগুনায় গাঁজা সেবীর কারাদণ্ড। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত আরও ১৭। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের তথ্য সংগ্রহে তথ্য সংগ্রহকারী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই ও মৌখিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গতকাল জারি করা এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে দেশব্যাপী সকল পরিবারের তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের শিক্ষাগত সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আজ ও আগামীকাল যাচাই বাছাই করা হবে। ১ আগস্ট ২০২৬ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল হক স্বাক্ষরিত চিঠিতে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের জন্য প্রশিক্ষণ, দায়িত্ব বন্টন ও মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের সময়সূচি সহ পরবর্তী নির্দেশনা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। বরগুনার ১০ লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসা স্থল ২৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতাল দীর্ঘদিন ধরে ভয়াবহ চিকিৎসক সংকটে ভুগছে। অনুমোদিত ৮১ জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৬ জন। এর মধ্যে ৫৫টি মেডিকেল অফিসার পদের ৪৭টি শূন্য। অন্যদিকে ১৭টি কনসালটেন্ট পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৩ জন। তীব্র জনবল সংকটের কারণে হাসপাতালটির চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সামান্য জটিল রোগী হলেই তাদের বরিশাল বা ঢাকায় রেফার করা হচ্ছে। এতে অতিরিক্ত চিকিৎসা ব্যয়ের পাশাপাশি সীমাহীন ভোগান্তিতে পড়ছেন উপকূলের সাধারণ মানুষ। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১০ সালে বরগুনা জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৬ শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেন। এছাড়া অন্তর্বিভাগে প্রতিদিন ৩৫০ শতাধিক রোগী ভর্তি থেকে চিকিৎসা নেন। রোগীর এ বিপুল চাপ সামলাতে হাতে গোনা কয়েকজন চিকিৎসককে হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসক সংকটের কারণে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, অর্থোপেডিক্স, চক্ষু, নাক, কান, গলা ও অ্যানেস্থেসিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের বিশেষজ্ঞ সেবা প্রায় অচল হয়ে পড়েছে। ফলে প্রয়োজনীয় অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। জটিল রোগীদের বাধ্য হয়ে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে পাঠাতে হচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা মিলছে না। সামান্য জটিলতা দেখা দিলেই জেলা হাসপাতাল থেকে রেফার করে দেয়া হয়।
বহুতল ভবন আর আধুনিক মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ সহ পর্যাপ্ত ল্যাব থাকলেও শিক্ষক সংকটে ভুগছে বরগুনা জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নামে ঐতিহ্যবাহী সরকারি দুটি শিক্ষা প্রতিষ্ঠান। ফলে মাধ্যমিক পর্যায়ে এ দুটি স্কুলেই বিষয়ভিত্তিক শিক্ষক সংকট থাকায় বাধ্য হয়ে এক বিষয়ে ক্লাস নিতে হচ্ছে আরেক বিষয়ের শিক্ষকের। এতে ব্যাহত হচ্ছে স্কুল দুটির শিক্ষার্থীদের সঠিক পাঠদান। তবে শিক্ষক সংকট দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত হয়েছে বলে জানান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার। খোঁজ নিয়ে জানা যায় 1927 সালে বরগুনা এম.ই. স্কুল নামে বর্তমানের জেলা স্কুলটি প্রতিষ্ঠিত। পরে 1931 সালে মাধ্যমিক, 1938 সালে পূর্ণাঙ্গ হাই স্কুল এবং সবশেষ 1970 সালে সরকারি জেলা স্কুল হিসেবে রূপান্তরিত হয়। অপরদিকে জেলায় নারী শিক্ষার জন্য সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি 1958 সালে প্রতিষ্ঠিত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি 1970 সালে জাতীয়করণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই এ দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অধ্যয়ন শেষ করে অসংখ্য কৃতী শিক্ষার্থীরা পড়ালেখার সুযোগ পেয়েছেন দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী দেশের গুরুত্বপূর্ণ পদ, প্রশাসন, বিচার বিভাগ, সংস্কৃতি সহ বিভিন্ন অঙ্গনে কর্মরত। তবে বর্তমানে বিষয়ভিত্তিক শিক্ষক সংকটের কারণে ঐতিহ্য হারাতে বসেছে স্কুল দুটি। আর শিক্ষার্থীদের অভিযোগ, পর্যাপ্ত শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হওয়ায় বাধ্য হয়ে প্রাইভেট পড়তে হচ্ছে বাইরের শিক্ষকদের কাছে। বরগুনা জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, বরগুনায় ছেলেদের জন্য একমাত্র সরকারি স্কুল জেলা স্কুলে প্রধান শিক্ষক থাকলেও সহকারী প্রধান শিক্ষকের দুটি পদই শূন্য রয়েছে। বিভিন্ন বিষয়ে মোট 52 জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত মাত্র 25 জন। এর মধ্যে বাংলা ও ইংরেজি শিক্ষকদের মধ্যে 8টি পদ থাকলেও শিক্ষক আছেন 2 জন। গণিত শিক্ষকদের 8টি পদের বিপরীতে 5 জন, ভৌতবিজ্ঞান শিক্ষকদের 6টি পদই শূন্য। সামাজিক বিজ্ঞানে 4টি পদের বিপরীতে 1 জন, ব্যবসায়ী শিক্ষা পদে 2 জনের বিপরীতে 1 জন শিক্ষক কর্মরত আছেন। এছাড়া ইসলাম ধর্ম বিষয়ে 1 জন, শারীরিক শিক্ষায় 1 জন, কৃষি শিক্ষায় 1 জন, চারুকারিতে 2 জন, জীববিজ্ঞানে 2 জন, ভূগোলে 2 জন শিক্ষক কর্মরত থাকলেও বর্তমানে আইসিটি ও হিন্দু ধর্মের জন্য আলাদা কোনো শিক্ষক নেই। অপরদিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েও 52 জন শিক্ষকের বিপরীতে কর্মরত রয়েছেন 27 জন। বিদ্যালয়ের তথ্য অনুযায়ী প্রধান শিক্ষকের শূন্য পদসহ বাংলা বিষয়ে 6, ইংরেজিতে 1, গণিতে 1, সামাজিক বিজ্ঞানে 4, ভৌত বিজ্ঞানে 3, জীববিজ্ঞানে 3, ব্যবসায় শিক্ষায় 2, ভূগোল 1, ইসলামী শিক্ষায় 1, চারু ও কারুকলায় 1, শারীরিক শিক্ষায় 1 জন সহ মোট 25টি পদ শূন্য রয়েছে। ওমান প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি ও মারধরের ঘটনায় মামলা হয়েছে। জান্নাতুল বাকি মাদ্রাসার শিক্ষক ইসমাইল হোসেন ও তার স্ত্রী নুসরাতকে আসামি করে ওমান প্রবাসীর শ্বশুর বাবুল মিয়া বাদী হয়ে মামলাটি করেছেন। ইসমাইল হোসেন ওমান প্রবাসীর বাসায় গিয়ে তার ছেলেকে প্রাইভেট পড়াতেন। গত রোববার রাতে ওই বাসায় গিয়ে ছাত্রের মাকে পিছন থেকে জড়িয়ে ধরে শ্লীলতা হানি করেন। মহিলার ডাক চিৎকারে লোকজন ছুটে আসলে মোবাইল ভেঙে ইসমাইল পালিয়ে যায়। একটু পরে ইসমাইল ও তার স্ত্রী নুসরাত আবার বাসায় এসে ইট দিয়ে প্রবাসীর স্ত্রীর মাথা ফাটিয়ে চলে যায়। প্রবাসীর স্ত্রীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জান্নাতুল বাকি মাদ্রাসা থেকে ইসমাইলকে বরখাস্ত করা হয়েছে। বরগুনায় গাঁজা সেবীকে 7 দিনের কারাদণ্ড ও 500 টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে বরগুনা সদরের কোরক এলাকার গ্রামীণ ব্যাংকের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে সদর উপজেলার কোরক এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় 10 গ্রাম গাঁজাসহ জহিরুল ইসলামকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 7 দিনের কারাদণ্ড ও 500 টাকা অর্থদণ্ড করেছে। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 17 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1143 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 77 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1052 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-56-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমারখালীতে 24.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:27। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা 1 আগস্ট। চিকিৎসক সংকটে বরগুনা হাসপাতাল। বরগুনার 2 সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত। ওমান প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানি ও মারধরের ঘটনায় মামলা। বরগুনায় গাঁজা সেবীর কারাদণ্ড। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত আরও 17। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।